আছেন সবাই? লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি সকাল থেকেই। আর এখন ঘড়িতে কটা বাজছে? এখন ঘড়িতে বাজছে ওই 6:30টার মতন। আর 6:30 থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো সারাদিন কী করে না করে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ঘুম থেকে উঠে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কি কাজ, এখন এই যে বিছানা চাদরটাকে তুলে নিয়েছি, বিছানা চাদরটাকে তুলে নিয়ে আর একটা বিছানা চাদর মেলে দিয়ে বাবুকে পড়ার জন্য বইগুলো দিয়ে বিছানার উপরে আমি এখন আবার চলে এসেছি। যে বিছানার চাদরগুলো তুলেছিলাম, তারপরে বাবুর জামা কাপড় আর ফুলদানের থেকে কয়েকটা ফুল ছিল, সেই ফুলগুলো বার করে নিয়েছি ধোয়ার জন্য। তো সমস্ত কিছুটা এই যে সার্ফের গুঁড়ি জলে আমি এখন ভিজিয়ে নিচ্ছি। আর ফুলদানিগুলো থেকে ফুলগুলো খুলেছিলাম, এগুলো তো কাচার কিছু না, এগুলো সাবান গুঁড়ির জলে ডুবিয়ে পরিষ্কার করে নিলে এগুলো যে ধুলো ময়লাটা বসে সমস্তগুলোই উঠে যায়। তো সেই মতন আমি এখন করে নিচ্ছি। আর অনেকগুলোই ফুল আছে, ফুলদানি থেকে খুলে নিয়েছি, অনেকগুলো ফুল আছে, তো সেগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি এইভাবে। আর এগুলো দেখতেও খুব ভালো লাগে পরিষ্কার করে, মাঝে মাঝে করা হয়, তখন তার ভিডিও করা হয় না। তো আজকে যে ভিডিওটা করছি জামা কাপড়গুলো কাচছিলাম, তো সেই জন্য ভাবলাম আগে ফুলগুলো ধুয়ে নিই, তারপর জামা কাপড় যেগুলো আছে সেগুলো সার্ফের গুঁড়ির জলে ডুবিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে কাচার সময় সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এগুলো ভিজিয়ে রাখলে অনেকটাই পরিষ্কার করার সময় সুবিধা হয়। তো সেই জন্য এগুলো ভিজিয়ে রেখে দিয়ে আর বাবুকে আমি যাব পড়তে বসানোর জন্য। পড়তে বসেছে, তো ওর কাছে না বসলে ও তো আবার পড়ে না আমি ছাড়া, তো ওখানে পড়তে বসলে ওখানে বসতে হয়, দেখাতে হয় কি করছে না করছে দেখতে হয়। তো সেগুলো আর কি দেখছিলাম। তারপরে দেখানো হয়ে যাওয়ার পরে আবার এসেছি জামা কাপড়গুলো কাচার জন্য। তো ওকে যখন পড়াছিলাম তখন আর ভিডিও শ্যুট করিনি, কারণ পড়ানোর সময় যদি ভিডিও করি তাহলে মনটা ওইদিকেই থাকে, পড়াটা ঠিকঠাক মতো করে না, তো বিরক্ত হয়। সেজন্য ভাবলাম না ভিডিওটা করবো না, এখন থাক বন্ধ করে রাখি। তারপর কিছুক্ষণ বন্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে জামা কাপড়গুলো কাচতে বসে পড়েছি। এখন আবার ভিডিওটা শুরু করেছি। আর আজকে কি পরিমাণে গরম, প্রচণ্ড গরম, মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল চলে এসেছে, এতটাই গরম করছে। তো বৃষ্টি যখন হচ্ছে তখন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন যে বৃষ্টি হচ্ছে না, দুদিন বৃষ্টি হয়নি, প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে আমাদের এই ধারে। তো রোদ দিয়েছে বলে সকাল থেকে গরমও করছে খুব, সকালের থেকে মানে ঘাম ঝরছে, এতটাই গরম করছে। যেহেতু শরতের আকাশ, কিন্তু এখন মানে বোঝা যাচ্ছে না শরতের আকাশ বলে, কেননা এতটাই গরম করছে, মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল অনুভব করছে, সকাল থেকে এত গরম করছে। কিন্তু এখন তো শরৎকাল, শরতের মেঘ, ওই যে দেখতে পাচ্ছেন শরতের মেঘ। আর শরতের মেঘ বানাতে খুবই সুন্দর, চারিপাশটা খুবই সুন্দর লাগছে, কারণ শরতের মেঘ দেখলেই মনে হয় পুজো চলে এসেছে। আর পুজো তো চলে এলো, আর পুজো তো কয়েকটা দিনের মাত্র অপেক্ষা, পুজো ভাব চারধারেই খুবই সুন্দর। বছরে তো এই কটা দিনে সকলে সবাই খুবই আনন্দ সহকারে কাটায়। তো পুজো মানেই খুবই আনন্দ। তো কাজ বাজ সব কিছুই করে নিয়ে সেরে নিয়ে আর কি যাব স্নান টান করার জন্য, কাচাকুচি তো আমার হয়ে গেছে, দেখলেন তো সব কিছুই। আর এই যে দেখতে পাচ্ছেন শরতের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। আর এই যে কাঁচা হয়ে গেছে সমস্ত জামা কাপড়গুলো, আর আমি এখানে সব কিছুই আর কি মেলে দিয়েছি। আর যে পরিমাণে রোদ দিয়েছে কিছুক্ষণের মধ্যে সমস্ত জামা কাপড়গুলো আমার শুকনো হয়ে যাবে, সেজন্য একটু মেলে দিলাম। তারপরে যে জামা কাপড়গুলো মেলার পরে কাপড়টা তো ভিজে গেছে, এবারে স্নান টান করে নিয়ে তারপরে বাকি যে কাজকর্ম আছে সেগুলোই করব। তো এগুলো মেলা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন সমস্ত জিনিসটাই মেলে দিয়েছে। তা ভালো আপনাকে একবার দেখিয়ে দিই। তো এখন যাব আবার স্নান টান করতে, তারপরে বাকি কাজগুলো করব। তো তারপরে স্নান টান করে নিয়েছি, তারপর একেবারে চলে এসেছি দুপুরবেলায় কি রান্না করব সেটাই দেখার। আজকে দেখতে পাচ্ছেন কি নিয়ে এসেছে, লাল ভেন্ডি নিয়ে এসেছে। আমি লাল ভেন্ডি কোনোদিনও খাইনি, তো আজকে বাবুর বাবা লাল ভেন্ডি নিয়ে এসেছে। আজকে দুপুরবেলায় না সব লাল লাল সবজি রান্না করব। কেন বললাম বলুন তো, এই যে লাল ভেন্ডি নিয়ে এসেছে, আবার আজকে দুপুরবেলায় লাল শাক নিয়ে এসেছে রান্না করার জন্য। তো লাল ভেন্ডি, লাল শাক সব কিছু আজকে রান্না করব, সেজন্য বললাম যে আজকে সব লাল লাল সবজি রান্না করব। তো লাল শাক তো খাওয়া শরীরের জন্য তো খুবই ভালো, আপনারা অনেকেই জানেন। শাক, যে কোনো শাকই শরীরের জন্য খুবই উপকার, শাক খাওয়া খুবই ভালো। আর আমার তো শাক ভীষণ প্রিয়, আমার যে কোনো শাকই খেতে খুবই ভালো লাগে। প্রতিদিনই আমি চেষ্টা করি দুপুরবেলায় শাক রান্না করার জন্য। তো বেশিরভাগ দিনই আমি শাক রান্না করি, আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা দেখতে পাবেন যে দুপুরবেলায় আমার প্রতিদিনই বেশিরভাগ দিনই শাক থাকে মেনুতে। তো যাই হোক, আজকে যে লাল শাক রান্না করব, তো সেই জন্য লাল শাকটা কেটে নিচ্ছি। আর প্রতিদিনের মতন একটা কথা এই মুহূর্তে মনে করে দিই, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে এসেছেন, আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পুরাতন বন্ধুদেরকে তো বলার কিছু নেই, পুরাতন বন্ধুদেরকে বললেও তারা ঠিক আসবে, আর না বললেও তারা ঠিক আসবে, কারণ ওরা তো বন্ধু হয়েই আছে। ওরা যখনই আমি ভিডিও আপলোড করি ওরা নোটিফিকেশন পেয়ে ঠিক চলে আসে আমার পরিবারে আমার ভিডিও দেখার জন্য। একটু দেরি হলেও ঠিক কিন্তু তারা চলে আসে। এইভাবে একে অপরের সাথে সাথ দিয়ে চললে আমরা ঠিকই একদিন পৌঁছাতে
পারবো। তো যাই হোক, নতুন বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্রতিদিনই বলি, আজকেও সেই মতো বলে দিলাম। আর যে সকল নতুন বন্ধুরা আসছেন আবার চলে যাচ্ছেন তাদেরকে তো বলে আর পারছি না, আমি আর কি বলবো, তবু প্রতিদিনের মতন বলতে হয় যে আপনারা যখন এসেছেন, বন্ধু হয়েছেন, পাশে থাকুন, আমিও ঠিক সময় গিয়ে আপনাকে বন্ধু করে আসবো, কিন্তু আমাকে টাইমটা অবশ্যই আপনারা দিবেন। টাইম না দিলে আমি কিন্তু আপনাদের পরিবারে যেতে পারবো না কোনো মতেই, কারণ আপনারা আসছেন আবার সাবস্ক্রাইব করছেন, আবার কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, এটা কিন্তু আপনারা করবেন না। তো যাই হোক, আমার যেটা বলার দরকার আমি প্রতিদিনের মতন বলে দিলাম আপনাদেরকে। এবার আপনাদের যেটা করা সেটা আপনারা তো করবেনই, আমি বললেই কি আর না বললেই কি। তো আমি এখন এই যে রান্নাটা বসিয়েছিলাম, রান্নাটা হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন আজকে কি কি রান্না হচ্ছে। আর এদের ভাতটাও হয়ে এসেছে, আর এধারে যে মুসুর ডালটা যেটা সিদ্ধ করে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে, তো সেটাও সাদলে নিলাম। আর মুসুর ডালটা না আমি রসুন দিয়ে সাদলে নিলাম, আপনারা তো দেখলেন। আর রসুন দিয়ে মুসুর ডাল সাধারণত খেতে আমাকে খুবই ভালো লাগে, তো সেই জন্য মুসুর ডালটা সাদলে নিলাম রসুন দিয়ে। আর এখন যে লাল ভেন্ডিটা কেটে নিয়েছিলাম, তো ভেন্ডিটা তরকারি করবো, আলু আর ভেন্ডি দিয়ে আর কি তরকারি করবো। তো আলু ভেন্ডির তরকারিটা করে নিচ্ছি, এই যে ভেন্ডিটা ভাজা করে নিচ্ছি, আলু আর ভেন্ডিটা ভাজা করে অল্প একটু জল দিয়ে সমস্ত মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। ভেন্ডি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আর এদের ভাতটাও হয়ে গেছে, আর যে মাছটাও ভেজে নিচ্ছি। আজকে কিন্তু এই যে পুঁটি মাছটা আজকে রান্না করিনি, আজকে এই যে পুঁটি মাছটা ছানা করেছি। ছানা বলতে যে দেখতে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প লবণ দিয়েছি, আর দিয়েছি কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে এই যে মাছটা ছানা করে নিলাম। আর যে লাল শাক আজকে, আর যে ভেন্ডির তরকারি করে নিয়েছি, আর মুসুর ডাল, এই হচ্ছে আজকে দুপুরের আমার রান্না। তো রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর তারপর আবার ভিডিওটা শুরু করেছি। এই যে জামা কাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো সমস্তটা শুকনো হয়ে গেছে। তো শুকনো হয়ে যাওয়ার পর সমস্তটা তুলে নিয়ে চলে এসেছি, আবার গুছিয়ে বাগিয়ে সুন্দর করে যে জায়গায় নিজের জায়গায় রেখে দেবো, মানে যেখানে থাকে এই যে ফুলদানির থেকে যে ফুলগুলো খুলেছিলাম সেই ফুলদানিগুলো যেখানে থাকে সেখানে রেখে দেবো। তো ওই যে দেখতে পাচ্ছেন বাবু ফুলদানিগুলোকে নিয়ে কি করছে, ও খেলা করছে। ফুলদানিটার থেকে একটা করে ফুল বের করছে, আবার ঢুকাচ্ছে, আবার ওইরকমই করছে। আমি তো তখন এই যে জামাগুলো আর যেগুলো কেটেছিলাম সেগুলো গুছিয়ে বাগিয়ে রাখছি, আর ওই ফুলদানিগুলোকে নিয়ে বসে বসে ওই খেলা করছে। তো ওখানে করুক, আর আমি ততক্ষণ এগুলো বাগিয়ে নিই, কাপড়গুলো যেগুলো কেটেছিলাম সমস্তটা আন্নায় গুছিয়ে বাগিয়ে তুলে রেখে দিচ্ছি। আর ফুলদানিগুলো যেখানে ছিল সেখানে এক একটা ফুলদানির মধ্যে ফুলগুলোকে কুড়িয়ে নিয়ে ফুলদানিগুলো সেখানে যেখানে জায়গা সেখানে রেখে দেবো। তো এখন এই যে ওই কাজটাই আমি একটা করে নিচ্ছি। আর যে ডায়েরিগুলো এখানে রাখা ছিল, বাবু রেখে দিয়েছিল, ও যেখানে পারে আর কি, যখন যেটা মন যায় করা, তো এখানে রেখে দিয়েছিল, ওগুলোকে তুলে রেখে দিলাম। আর যে ফুলদানিগুলোর ভিতরে ফুলগুলোকে কুড়িয়ে নিয়ে সুন্দর করে ফুলদানিগুলো যেখানে ছিল সেখানে আমি রেখে দেবো। তো এগুলো উপরে তোলা থাকে, আর একটা এই যে ফ্রিজের উপরে থাকে, তো সেই জায়গাগুলোয় রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন কি করছে, আমি যেটা যার জায়গা সেটাই রাখছি, ও আবার উল্টা পাল্টা করে দিচ্ছে। তো কি বলবে, ছোটো ছেলে ওর যেটা ভালো লাগছে সেটাই করছে। তো যাই হোক, সময়ের অনেক দাম, এই কারণ সময়ের মধ্যে সমস্ত কাজগুলো যদি করা হয় তাহলে সময়ের অনেক দাম থাকে। আমি যদি বলি সময়ের মধ্যে কাজ করব তাহলে ঠিকই হয়ে যাবে, আর যদি সময়ের মধ্যে কাজ করব না বলে তাহলে কিন্তু কোনো মতেই কাজ হবে না। কারণ অলসতা যদি মনে আনি তাহলে কাজ কিন্তু কোনো মতেই হবে না। তো সেই জন্য টাইম মেনে কাজ করা সংসারের খুবই দরকার। প্রতিটা কাজকে যদি টাইম মেনে করা হয় সমস্ত কাজটা কিন্তু টাইমের মধ্যে হয়ে যায়। এই যে আমার সমস্ত কাজগুলো আমি টাইম মেনে সকাল থেকে শুরু করেছিলাম, তো সমস্ত কাজগুলো আমার টাইমের মধ্যেই শেষ হয়ে গেছে। এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরবেলা সমস্ত কাজগুলো আমার সারা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। আর এই যে ফুলদানিগুলো এখন যে জায়গায় ছিল সেই জায়গায় সমস্ত কিছুটাই রেখে দেবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।